আজ সুপ্রিম কোর্টে ইডি বনাম আইপ্যাক মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগেই এবার কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কয়লা পাচার কাণ্ডে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বাড়িতে ইডির হানা। আজ বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিকিউরিটি মানি নিয়ে কিভাবে তা পাঠানো হয়েছিল সেই সংক্রান্ত তথ্যই তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। তার বাড়ির চারিদিকে একাধিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে ফের অভিযান চালিয়েছে ইডি। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ মোট 9টি জায়গায় বর্তমানে তল্লাশি চলছে। টাকা পাচারের অভিযোগে 9 জনকে চিহ্নিত করে তাদের বাড়ি ও সংশ্লিষ্ট স্থানে অভিযান চালানো হয়েছে। ইডির দাবি, কয়লা পাচারের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি। তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে বলে রাখা ভালো, আজকেই রয়েছে সুপ্রিম কোর্টে আইপ্যাক বনাম ইডির মামলা। সেই মামলাতে এমনিতেই বেকায়দায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কেননা ফাইল হাতানো কাণ্ড নিয়ে এখনও কিন্তু সমস্যাতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেখার বিষয়, আজকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে পার্শ্ববর্তী এরিয়া এবং সেই জায়গার সিসিটিভি ক্যামেরা সুপ্রিম কোর্টে জমা দেয়, তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা কী নির্দেশ দেন